যাবে কোথায় যাবেন? ঠিক আছে। এই রিস্কা ভাড়া ভাই কয় টাকা ভাড়া দিলেন? 10 টাকা। ভাড়া তো এখান থেকে 30 টাকা। আরে মিয়া এখান থেকে 30 টাকা, ওখান থেকে 30 টাকা ভাড়া হয়েছে। 10 টাকা ভাড়া তুই 30 টাকা কোচ করে। এই তোর 30 টাকা চালাই। এক করে কান সবে মারি ভাই তুই এখানে ভাড়া তো 30 টাকা। আবার কোচ 30 টাকা মিয়া। এই যে কোচ 30 টাকা খাইয়া ফেল দৌড় তোর। এখানে 30 টাকা, আমরা তো 30 টাকা আবার 30 টাকা ভাড়া 10 টাকা তুই 30 টাকা কেন চাই? এই বেদব 10 টাকা ভাড়া 30 টাকা চাইস কেন? এই মিয়া তো মানে 10 টাকা 10 টাকা দাও না। তো ভালো সাইজ নেই, বড় সাইজ নিস তুই। যদি ভালো সাইজটা রিকশা নিতে 30 টাকা ভাই এখানে। তাহলে তো রিকশা আমি 30 টাকা রেখে দেব। কি করতেছেন আপনারা? আরে 10 টাকার ভাড়া 30 টাকা চাই বসে থাকে। এ আরো যখন মুলুক পাইছে নাকি? 10 টাকা ভাড়া তো 10 আচ্ছা টাকা। আচ্ছা আমি দেখতেছি। এই কোথা থেকে আইছে? সারেরা জিরাবো থেকে আসছে, আমাকে ভাড়া দিতে হচ্ছে। ভাড়া হয় 30 টাকা। আপনার এইভাবে আমাকে অন্যায়ভাবে আমাকে মারলো। আমি রোজা রাখছি সারাদিন, আমাকে এইভাবে মারলো। ভাড়া 10 টাকা 20 টাকা 30 টাকা চাও কেন? তুমি 10 টাকার ভাড়া 30 টাকা চাও, এটা কি পাইছো তুমি? আরে মিয়া রাখেন আমি দেখতেছি কি হয়েছে। আর ওনারা জিরাপুর থেকে আসছে আমাকে 10 টাকা ভাড়া দিতে স্যার। স্যার আমার ভাড়া হয় 30 টাকা স্যার, আমাকে 10 টাকা ভাড়া দিচ্ছে স্যার। স্যার আমি গরিব মানুষ, সারাদিন রোজা রাখছি স্যার। স্যার আমাকে মারছে স্যার। মানুষ রিক্সাওয়ালা এইভাবে ধরে মারতেছে, আলহামদুলিল্লাহ আমি বিষয়টা দেখতেছি বসে এইভাবে আপনি তারা অন্যায়ভাবে মারলেন। 20 টাকা ভাড়া বুঝাই বলেন যে আপনি 10 টাকা দেয়, তাতে আপনি মারধর করতেছেন, এটা তো ঠিক মানে নাই। দেখতে তো ভদ্রলোকের মতো দেখা যাচ্ছে, আসলে তো আপনি ভদ্রলোকের কাজ করেন নাই। ওই রিক্সাওয়ালার কাছে সরি রমজান মাস, সে অনেক কষ্ট করে গাড়ি চালায়, সে অনেক কষ্ট করে মেহনত করে চলে, তার বিনিময়ে আপনি গায়ে হাত দেন, আপনি সরে বলেন তার কাছে ন্যায্য ভাড়া দেন। ন্যায্য ভাড়া দিলে কেউ কিছু বলবে না। এটা আমরা তো চলি রিক্সায় প্রতিনিধি যারা আছি তারা তো ন্যায্য ভাড়া দেয়, কই আমাদের তো এরকম হয় না। কিন্তু আপনারা এই যে সামান্য 10 টাকা ভাড়া 20 টাকা ভাড়া 30 টাকা ভাড়া এখানে আপনারা রাস্তাঘাটে গ্যাঞ্জাম করতেছেন, এটা তো ভাই সঠিক না। এটা রিক্সাওয়ালার কাছে সরি বলেন যে ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমরা অন্যায় করছি, যেহেতু খালাকে বললাম রে খালার শুনিস কথা, আমাকে ক্ষমা করেন, সরি আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, বাকি এরকম কিছু হবে না, যেহেতু আপনি রোজা রয়েছেন, আমি এরকম বুঝতে পারি না আগে। তাহলে মাপ চাহে ভাই ভুল হয়েছে ভাই, আপনি মাফ করে দেন ভাই। যদি কোনো ভুল বুঝে না, ক্ষমা দেন ভাই। মুরব্বী মানুষ বলছে একটা, বুঝতে পারি নাই ভাই, মাফ করে দেন। উদ্দেশ্য করে বলতেছি যে রমজান মাসে যে এইভাবে কেউ রিক্সাওয়ালার গায়ে হাত দিবেন না, মারবেন না, দয়া করে সবাই মিলেমিশে চলার জন্য চেষ্টা করবেন না। আজ আছেন তো কাল নাই, থাকবেন আপনার পরিবার বেঁচে থাকবে, আপনি বেঁচে থাকবেন আপনার কর্মের মাধ্যমে। বিশ্বাস নাই, ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান, আমরা সারা বছর যে যেমন ভাবে চলি না কেন, এই রমজান মাসে আমরা নিজেদের সংযত করব, রমজানের পবিত্রতা রক্ষা করব। গরিব হোক ধনী হোক, এই মাসে কোনো ভেদাভেদ, আমরা মানুষ সবাই সমান। তাই নিরীহ আঘাত করবেন না, তার অপর ব্যবহার করবেন না। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সাহায্য করুন, দান করুন। আপনার একটু সহযোগিতা একজন অসহায় ব্যক্তি পরিবার আনন্দে করতে পারে। আপনাদের কাছে এটাই আমার এটা অনুরোধ। আজ আমরা নাটকের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি, ধনী গরিব সবাই সমান, মৃত্যুর পরে সবাই ঠিকানা এক হব। ঠিক আছে ভাই, যা হয়েছে এই পর্যন্তই। আমাদের মতো রিকশাওয়ালার সাথে কোলাকুলি করবেন। আমি যা করছি এই পর্যন্ত ভুল করছি, এটাই ক্ষমা করছেন। সকলে আমরা একত্রে চলতে পারি, আমরা যে যেখানে আছি আমরা মানুষ হিসাবে সবাই মানুষের সাথে যেন আমরা চলাফেরা করি। আমাদের মতো
আপনারা কেউ ব্যবহার করবেন না, অসহায়দের ব্যবহার করবেন না, ভালোবাসুন, এদের পাশে দাঁড়ান। সামনে ঈদ, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। তো আপনার একটু জাকাতে পরিবারটা আনন্দতে সুখে থাকতে পারবে এবং সুখে কাটাতে পারবে। সবাইকে জানাই রমজানের রক্ষা করার